জনগণকে ধারণ করে আর নামাজ পড়ে। যদি আমি আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ তাআলা সালাত আর সুবহের মাধ্যমে বান্দাকে বিপদ থেকে এমন ভাবে উদ্ধার করবেন, যতদিন বান্দা বিপদে ছিল আল্লাহ ততদিন বান্দাকে ইবাদত করলে যে সব আল্লাহ তাআলা আমলনামায় সেই সব দান করে দিবেন। যেমন বুখারী শরীফে আছে, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সাথে পড়ে, হঠাৎ করে সে দেখা পাইল অথবা তাকে কোন অসুস্থ লোক তাকে অসুস্থ করে তাকে কাবু করে নিল, এর অবস্থায় সে যদি বিছানায় শুয়ে থাকে আর আফসোস করে, আমি যদি সুস্থ থাকতাম মসজিদে গিয়ে নামাজ পড়তাম, আমি যদি সুস্থ থাকতাম অমুক রোগীকে সেবা শুশ্রূষা করার জন্য যাইতাম, আমি যদি সুস্থ থাকতাম তাহলে মানুষের সেবায় নিয়োজিত থাকতাম। এই যে অসুস্থ হওয়ার কারণে তার মনের ভিতরে আমার আফসোস দেখা, যদি আমি সুস্থ থাকতাম মানুষের মধ্যে সুন্দর টাকারে জামাতের সাথে নামাজ পড়তাম, আমি যদি সুস্থ থাকতাম আমি আমার পিতা মাতার খেদমত করতাম, আমি যদি সুস্থ থাকতাম আমার পরিবেশের খেদমত করতাম। এই যে সে আফসোস করার কারণে সুস্থ থাকলে সে যে খেদমত গুলা করতে জামাতের সাথে নামাজ পড়তো, বিছানায় শুয়ে থেকে আল্লাহ তাআলা তারা বললেন খেদমত করার জামাতে নামাজ পড়ার সওয়াব, প্রতিবেশীর হক আদায় করার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় লিখে দিবেন। কারণ সে বিপদে যখন ধৈর্য ধারণ করেছে, বিপদ দিয়েছেন আল্লাহ, বিপদ থেকে উদ্ধার করবেন আল্লাহ। এই বিপদ থেকে উদ্ধার করার মতো পৃথিবীতে নাই, সত্যি পৃথিবীতে কেউ নাই। আপনি আমি অবশ্যই উদাহরণ দিতে গিয়ে বলি, আপনি বিপদে দেখেন সুখের সময় বন্ধুর অভাব নেই, সুখের সময় আপনার পিছনে যখন আপনি সুদিন থাকতে বন্ধুর অভাব নাই, যখন আপনি বিপদে পড়বেন সব বন্ধু কেটে যাবে, বিপদ থেকে উদ্ধার আপনি দিতে হবে। এর থেকে ইমাম গাজালি শিক্ষা নিতে বলেছেন, যদি কোনো ব্যক্তি সুদিনে যদি বন্ধুর অভাব না থাকে আর দুর্দিনে যদি বন্ধু সব ছেড়ে চলে যায়, তাহলে তুমি তোমার বিবেককে প্রশ্ন করো, দুনিয়াতে সামান্য বিপদে যদি সব বন্ধুরা কেটে পড়ে তাহলে মহাবিপদ মহাপূর্ণ নয়। মহাবিপদের সময় যদি বিপদে পড়ো আল্লাহ আর রাসূল ছাড়া আর তোমার পাশে একজন বন্ধু তুমি খুঁজে পাবে না। তাই কোন এক কবি বলেছেন, সদি কো আমি মোহনে দুনিয়া মে, सदी को हमी मोहन मेरे लिए दुनिया में, जब तू मुसीबत में जाएगा ना सदी को ना रब जलील के सिवा। তুমি যদি দুনিয়াতে হাজার বন্ধু তোমার কাছে, তোমার যদি অন্তরঙ্গ বন্ধু যদি তোমার কাছে তোমার বন্ধুর অভাব নাই, তুমি যদি কিয়ামতের দিন যদি বিপদে পড়ে যাও তোমার পাশে কোনো বন্ধু পাবে না, তোমার অন্তরঙ্গ বন্ধু পাবে না, যার পিছনে তুমি হাজার হাজার টাকা খরচ করেছো একজন বন্ধুকে তুমি সেদিন পাবে না। সেদিন তোমার সবচেয়ে পরম বন্ধু রব্বুল জলিল আল্লাহ ছাড়া তোমার কাছে কোনো বন্ধু পাবে না। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি নামাজের মাধ্যমে আর ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য কামনা করো। তাফসীরের কিতাবে লেখেন, হযরত সুফিয়ান সাওরী বলেন, আমি বাজার থেকে একটা গোলাম কিনলাম, গোলাম কিনে যখন আমি বাড়িতে নিয়ে আসলাম, গভীর রজনীতে আমি ঘুমিয়ে গেলাম, আমি আমার ঘরের পাশ থেকে কান্নার আওয়াজ শুনতে পাই, কে যেন গভীর ঘুমিয়ে কাঁদছে, তার কান্নার আওয়াজ আমার ঘুম ভেঙে গেল। সুফিয়ান সাওরী বলেন, আমার যখন ঘুম ভেঙে গেল আমি আশেপাশে ঘুরলাম না, এই কান্নার আওয়াজ কোত্থেকে আসে জানি, এই কান্নার আওয়াজের কারণে আমার ঘুম ভেঙে গেল। আমি যখন চতুর্দিকে যখন কান্নাকে শুনলাম, কান্নার আওয়াজ কোত্থেকে আসে, কিন্তু না কোন জায়গা থেকে কান্নার আওয়াজ আসে না। দেখি আমার ঘরের পাশে আমার দাসী যে ঘরে শুয়ে আছে সেই ঘর থেকে আমার কান্নার আওয়াজ শোনা যায়। সুফিয়ান সাওরী বলেন, আমি আস্তে আস্তে আমি আমার গোলামের
আমি আমার গোলামের দরজায় গিয়ে দরজায় কান লাগিয়ে শুনি, দরজায় কান লাগিয়ে শুনি যে আমার গোলাম যায় নামাজ পড়ে আমি যার পান দিয়ে আমি তার খেজুরের গাছ পান দিয়ে তাকিয়ে দেখি আমার গোলাম যায় নামাজ পড়ে লম্বা দাঁড়িয়ে অনেকক্ষণ নামাজ পড়লো, এরপর দুই হাত আল্লাহর দরবারে উঁচা করে দিয়ে বলতেছিল রব্বুল আলামিন তুমিও জানো আমি গোলাম, শুধু তোমার গোলাম এমনকি নয়, আমি আমার পৃথিবীতে আমার একজন মালিক আছে, আমি তার গোলাম। কিন্তু গোলাম হিসাবে তুমি মালিক হিসাবে আমার উচিত ছিল সারাদিন তোমার প্রতিতে কদমে সিজদা দেওয়া, কিন্তু দুনিয়ার একজন মালিক থাকার কারণে আমি তুমি মহান মালিকের কদমে সিজদা দেওয়ার সুযোগ তুমি দিনের বেলা সেই রকম পাই না। আল্লাহ এই রাত্রি বেলায় শুধু তোমার সুযোগ পাই তোমার প্রকৃতি কদমে সিজদা দেওয়া না, তাই বলে তুমি আমার কোরআন দিও। কত মানুষ আছে সারাদিন তোমাকে সিজদা দিয়ে তোমাকে খুশি করে, আমি তোমার দিনের বেলায় তোমাকে সিজদা দিতে পারি না, শুধু ফরজ বিনা আদায় করি, নফলের সিজদা দিয়ে তোমাকে খুশি করতে পারি না আল্লাহ। কিন্তু রাত্রি বেলায় আমার দুনিয়ার মালিক তোমাকে ছুটি দেয়, আমি তোমাকে ফরজ করে তোমাকে সিজদা দিয়ে তোমাকে খুশি করি, নফল করে খুশি করি আল্লাহ। তোমার দরবারে হাত তুলে বলি আল্লাহ তুমি আমার এই মালিক থেকে আজাদের ব্যবস্থা করে দাও। আমার মালিক আমার কাছে আজাদ কি চায়, হাজার রুটি দিলে আমার মালিক আমাকে মুক্ত করে দিবে, কিন্তু আল্লাহ আমি হাজার রুটি কোথায় পাবো? তুমি আমার মালিক, তুমি আমাকে বিপদে সাহায্য করবে। তুমি না তোমার কোরআনে বলেছো ফাস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে তোমার কাছে সাহায্য চাইতে। আল্লাহ আমি দুনিয়াতে বিপদে পড়েছি, আমি দুনিয়ার একজন মালিকের গোলাম হয়েছি, এরা একজন মানুষ হিসেবে আমার বিপদ। আল্লাহ এই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য তুমি তোমার কোরআনে বলেছো নামাজের মাধ্যমে তোমার কাছে সাহায্য চাইতে। আল্লাহ হাজার দিনার দিয়ে আমার মালিককে হাজার দিনার দিয়ে মুক্ত হওয়া পক্ষে সম্ভব নয়। আল্লাহ তোমার ভান্ডারে অভাব নেই। আল্লাহ এই যে দুইখানা হাত তোমার কাছে আমি উত্তোলন করে দিলাম, হাত তোমার কাছে প্রসারিত করে দিলাম আল্লাহ, তুমি আমার আসমান থেকে আমার হাতটা হাজার দিনার দিয়ে তুমি ভরপুর করে দাও। সুফিয়ান সাউরি বলে আমি দাঁড়িয়ে থেকে আমি আমার গোলামের কান্না শুনছি, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার গোলামের কান্না শুনতেছিলাম, আর গোলাম বলতেছিল আল্লাহ তুমি আমার মালিক, আমার উচিত সারাদিন তোমাকে সিজদা করা, সারা রাত তোমার গুণগান গাওয়া, কিন্তু দুনিয়ার মালিক থাকার কারণে তোমাকে সেই পরিমাণ রাখতে পারে না। আল্লাহ তুমি আমার গোলাম করিও না আল্লাহ, আমার গোলাম থেকে আমি আমার মালিক থেকে আঘাত হতে চাই, কিন্তু আঘাত হলে তো হাজার দিনের দরকারে পাবো কোথায়? আমার পক্ষে সেই সামর্থ্য নাই। হাজার দিনের আমার মালিককে দিয়ে আমি মুক্ত, আমার পক্ষে সামর্থ্য নাই। আল্লাহ তুমি আসমানি খাজানা থেকে আমার হাজার দিনের দাও। সুফিয়ান সাউরি বলে হাত তুলে যখন প্রসারিত করে করতেছিল আর আমি তার দিকে আমি আশ্চর্য নজরে তাকাইতেছিলাম, দেখি আসমান থেকে ঝরঝর করে তার দুই হাত আর দুই আসল স্বর্ণের দিনার দিয়ে আল্লাহ তাআলা তাকে ভরপুর করে দিলেন। তাই তো কুলের কবি বলেছেন আগার খাই রাদায়ে হকাদা, আগার খাই রাদায়ে হকাদা, বন্দেগি কুল বন্দেগি কুল বন্দেগি কুল। তুমি যদি মহান সৃষ্টিকর্তাকে খুশি করতে চাও, তুমি তোমার সৃষ্টিকর্তাকে রাজি করতে চাও, তাহলে ইবাদত করো, ইবাদত করো, বন্দেগি করো। আল্লাহ খুশি হয়ে তোমাকে সকল পথগুলো আল্লাহ তোমাকে ইবাদতের মাধ্যমে পথ থেকে উদ্ধার করে দিবে। উনি নামাজে দাঁড়িয়ে গেলেন, হাত প্রসারিত করে আল্লাহর কাছে চাইলেন, গভীর রজনীতে চাইলেন। সুফিয়ান সাউরি বলেন আমি আমার গোলামের চাওয়া থেকে আমার চলে গেলাম। গোলাম কোন ভাষায় চাইলো আর কোন অন্তরে চাইলো, যা আল্লাহ সাথে সাথে থেকে আসমান থেকে হাজারো স্বর্ণের দিনার দিয়ে তাকে খুশি করে দিলেন। তাই তো আল্লাহ বলে তুমি ধৈর্য নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য দাও। যদি সামান্য একটা গোলাম হয়ে যদি
রাত্রি বেলায় আল্লাহকে সিজদা দিয়ে আল্লাহর আলিশান দরবারে দুই হাতখানা উত্তোলন করে যদি সাথে সাথে আল্লাহকে সন্তুষ্ট করে যদি তার নিজের সব কিছু বিপদ থেকে উদ্ধার করে নিতে পারে, তাহলে ওই বান্দা দুনিয়ার বিপদ থেকে যদি উদ্ধার করে নিতে পারে, তাহলে নিশ্চয়ই প্রতিটি বান্দা আল্লাহর কাছে সে জাহান্নামের মহা বিপদ থেকে উদ্ধার হতে পারবে। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কোন বান্দা যদি নামাজ পড়ার ভিতরে ধৈর্য ধারণ করে, নামাজের ভিতরে দাঁড়িয়ে গেল, ইমাম সাহেব যখন কেরাত করছে, রুকু করছে, কেরাত যতক্ষণ পরে তার তৃপ্তি লাগে, আবার যতক্ষণ রুকুতে থাকে তার ভালো লাগে, আবার যতক্ষণ সিজদাতে থাকে তৃপ্তি লাগে, আবার যখন বৈঠকে বসে শুধু ভালোই লাগে। তার মানে এক কথায় সে যতক্ষণ মসজিদে থাকে তার কাছে এত ভালো লাগে, এত ভালো লাগে, তার কলিজাটা ঠান্ডা হয়ে যায় মসজিদের ভিতরে বসে থাকার কারণে শীতল হয়ে যায়। রাসূল বলেন না, তার শুধু শীতল হয় এমনটি নয়, আল্লাহ তাআলা তার জন্য শীতল জান্নাতের ব্যবস্থা করে দিবেন।